ভাগ্যের পরীক্ষা। একটা ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক আব্দুল হাকিম। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে জমিতে কাজ করত। কষ্ট করেও সংসার ঠিকমতো চলত না। তার ছেলেমেয়েরা অনেক দিন ধরে নতুন জামা চাইছিল, কিন্তু হাকিম দিতে পারছিল না। একদিন হাকিম খেতে হাল চালানোর সময় মাটি ফেটে গেল। ভেতরে কিছু চকচকে জিনিস দেখা গেল। মাটি সরাতেই দেখা গেল এক কলসি ভর্তি সোনার মুদ্রা। হাকিমের চোখ বিস্ফারিত হয়ে গেল। প্রথমে মনে হলো আল্লাহ অবশেষে তার দুঃখ দূর করতে চাইছে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে আরেকটা কথা এলো, এই ধন কি সত্যিই আমার জন্য, নাকি আল্লাহ আমার ঈমান পরীক্ষা করছেন? রাতে সে ঘুমাতে পারল না। একদিকে পরিবারকে সুখী করার স্বপ্ন, অন্যদিকে আল্লাহর ভয়। পরদিন সকালে সে কলসিটি নিয়ে মসজিদের ইমামের কাছে গেল, সব খুলে বলল। ইমাম তাকে বললেন, হাকিম, এটা তোমার জন্য পরীক্ষা। যদি তুমি লোভে পড়ো তাহলে সর্বনাশ হবে, কিন্তু আল্লাহর ভরসায় থাকো। কিছুদিন পর গ্রামের রাজকর্মচারীরা জানতে পারল হাকিম এত বড় ধন পেয়েও লোভ করেনি। তারা রাজাকে খবর দিল। রাজা খুশি হয়ে হাকিমকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি সত্যিকারের ঈমানদার, তাই এই ধন তোমার অধিকার। তুমি চাইলে শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্য ব্যবহার করতে পারো। হাকিম সেই ধন দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করল, একটি মাদ্রাসা ও কূপ বানালো।